আগমন করতে চলেছে। আর এই জমদগ্নির মুনির ভূমিকায় আপনাদের আলোকিত মহারঙ্গমঞ্চে নৃত্য অভিনয় করে দেখাবেন। ইনি হলেন ভারতীয় লোককল্যাণ মহিলা ছৌ নৃত্যপাটির পরিচালক, এক মহিলা শিল্পী দ্রৌপদী মাহাতো। তাই আমি একবার রেণুকাকে রেখে দেখি। রেণুকা
আমি যে আমার ইষ্ট দেবতার আরাধনা করবো রেণুকা, তাই তুমি এসো। স্বামী, স্বামী, কোথায় রেণুকা, কোথায় রেণুকা, তুমি কোথায়? তুমি তাড়াতাড়ি এসো রেণুকা, তুমি তাড়াতাড়ি এসো। স্বামী, স্বামী, ওগো আমার প্রাণের স্বামী, এই তো আমি এসেছি গো। বলো স্বামী, বলো স্বামী, আমাকে কি কাজ করতে হবে? শোনো রেণুকা, সূর্য প্রায় অস্ত যেতে চলেছে, সূর্য প্রায় অস্ত যেতে চলেছে, তাই আমাকে আমার ইষ্ট দেবতার পূজা করতে হবে। যাও যাও, তুমি কলসি নিয়ে যমুনায় স্নান করে কলসি পূর্ণ জল নিয়ে তাড়াতাড়ি ফিরে আসবে। যাও, আমি আমার ইষ্ট দেবতার পূজা করব। ঠিক আছে স্বামী, ঠিক আছে স্বামী, আমি এক্ষুনি যাবো যমুনায়, আর আমি স্নান করে কলসি পূর্ণ জল নিয়ে আসবো। চলো স্বামী, ততক্ষণ তুমি ওই কুটির প্রাঙ্গণে বিশ্রাম নেবে। চলো। হে হে, ঠিক বলেছে রেণুকা, ঠিক বলেছে রেণুকা। চলো, আমি ততক্ষণ ওই কুটিরে বিশ্রাম নেবে। চলো, আমি ওই কুটিরে বিশ্রাম নেবে। চলো।
মন্ডলী। এ হলো সেই চিত্তরথ গন্ধর্ব রাজা। আই চিত্তরথ গন্ধর্ব রাজা আই যমুনার ঘাটে আই নৃত্য করার জন্য আগমন করতে চলেছে। আর এই চিত্তরথ গন্ধর্ব রাজার ভূমিকায় আপনাদের আলোকিত মহারঙ্গ মঞ্চে নৃত্য করে দেখাবেন। ইনি হলো ভারতীয় লোক কল্যাণ মহিলা ছৌ নৃত্য পার্টির এক উদীয়মান ছৌ নৃত্য শিল্পী ওস্তাদ ভারতীয় মাহাতো। Thank you.
পারবো না। আমি এখানে একটু বিশ্রাম নেব, তারপর বাড়ি ফিরে যাব। এই বলে চিত্তরথ গন্ধর্ব রাজা এই যমুনার ঘাটে বিশ্রাম নিচ্ছে। আর এদিকে রেণুকা তার স্ত্রীগণের সঙ্গে তার সতীগণের সঙ্গে এই যমুনার ঘাটে জল নেওয়ার জন্য আগমন করতে চলেছে। আমি তোর সঙ্গে যাব নাই মোহরলা, ওকে বেশি দিয়ে খাওয়াবো বলে গুলগুলা রে। ওই আমি তোর সঙ্গে যাব নাই মোহরলা, তবে 5 টাকার আলু চপে করতে হচ্ছে 5 টাকার আলু চপে এখন করতে হচ্ছে আমি তোর সঙ্গে যাব নাই পোহরলা, অত বেশি দিন খাওয়াবো বলে খাওয়ালে বলে ভোলা রে। ওই আমি তোর সঙ্গে যাব পোহরলা।
ওরে সখী যে দেখো সখী কি সুন্দর এক রাজকুমার এই যমুনার ঘাটে বসে আছে। যাও সখী যাও, তার সঙ্গে তুমি পরিচয় করো সখী, তার সঙ্গে তুমি পরিচয় করো। হে সখীগণ, ওরে সখীগণ, আমি তাই করব। আমি ওই রাজকুমারের সঙ্গে কথা বলি। তোমরা এখন এসো সখী, তোমরা এখন এসো। ঠিক আছে সখী, আমরা চলে যাচ্ছি, আমরা এখন চলে যাচ্ছি। ওগো, ওগো তুমি কে? কি তোমার পরিচয়? কেন তুমি প্রতিদিন এই যমুনাতে এসে বসে থাকো? বলো তোমার কি পরিচয়? রেণুকা, তুমি আমার পরিচয় শুনবে রেণুকা, তুমি আমার পরিচয় শুনবে। হ্যাঁ বলো না গো, তোমার কি সুন্দর চেহারা, কি সুন্দর মন, টানা টানা চোখ, তোমাকে দেখলে আমার প্রেমের পিপাসা জাগে। হে হে হে, তাহলে শোনো, তাহলে শোনো রেণুকা, তাহলে শোনো আমার পরিচয়। ও তুমি জানো না, জানো না গো প্রিয়, তুমি বড় জীবনের সাধনা। বারে বাহ, ও তুমি জানো না, বারে ভাই, জানো না গো প্রিয়, তুমি বড় জীবনের সাধনা। ওহে বন্ধু, ওহে বন্ধু, তুমি প্রতিদিন আসবে এই যমুনার ঘাটে, আর তোমার আমার প্রেম ভালোবাসা হবে এই যমুনার ঘাটে। হে বন্ধু হে, আমি তাই করব। তবে চোখে চোখে কথা বলো, আরাই আর মুখে কেন বলো না? চোখে চোখে কথা বলো, আরে ভাই, আর মুখে কেন বলো না? আর ভুলেছ ভাবনা বন্ধু, কি কি এ কি তোমার ছলনা? চোখে চোখে কথা বলো, মুখে বন্ধু, চলো বন্ধু, আমরা এখন আছি, আমরা এখন আছি। আবার দেখা হবে দুজনের এই যমুনার তীরে, আবার দেখা হবে দুজনের এই যমুনার তীরে। তাই চলো এখন আমরা আছি, এখন আমরা আছি, এখন আমরা আছি। এদিকে জমদগ্নি মুনি আসছে সেই তপস্যার কারণে। এদিকে রেণুকা, তাই তো, তাই তো, রেণুকা গেছে যমুনাতে জল আনার জন্য, কিন্তু এখনো ফিরে এলো না কেন? তবে কি রেণুকার কোনো বিপদ হয়েছে? রেণুকাকে কি কোনো বাঘে খেয়েছে? না না না, আমি এখন কি করি? কোথায় তুমি রেণুকা? না, আমাকে ধান যোগে জানতে হবে রেণুকা কোথায় আছে, কি করছে, আমাকে ধান যোগে জানতে হবে। ও জানেন
পাপড়ি ছেলের মা হয়ে সামান্য চিত্তরদ গন্ধর্বরের রূপ যৌবনে প্রেমে দেখে আজ তুই তার সঙ্গে করেছিস প্রেমীরা, তার সঙ্গে করেছিস তুই ভালোবাসা। আর এদিকে আয় স্বামী আমি স্নান করে কলসি পূর্ণ জল ভরে নিয়ে এসেছি, তুমি এই নাও, তুমি তোমার ইষ্ট দেবতার পূজা করো। সরে যা, সরে যা কলঙ্কিনী নারী, তুই সরে যা। বল বল তুই কোথায় ছিলি, কেন তোর এত দেরি হয়েছে? ওই স্বামী, ওই স্বামী, আমি তো যমুনায় গেছি স্বামী, আর স্নান করে কলসি পূর্ণ জল নিয়ে ফিরে এসেছি। রেণুকা, তুমি আমাকে শিখাচ্ছ? আমি সব জানি রেণুকা, আমি সব জানি। তুমি জল আনতে দেরি তোমার দেখে আমি ধান যোগে জানতে পারি যে তুমি নিত্যরদ গন্ধর্বের রূপ যৌবনে পাগল হয়ে তুই তার সঙ্গে করেছিস জল খেলাম, করেছিস তুই প্রেম লীলা। তাই আজ আমি তোকে এমন শাস্তি দেব যা দেখে মানব দত্ত দেবতা বালক বৃদ্ধ যুবক নারী সবাই বলবে এই কলঙ্কিনী বেঈমানি নারীদের এইরকম শাস্তি হওয়া উচিত। জানে জানে আজ আমি তোকে কি করব? আজ আমি আমার পুত্রদেরকে দেখে তোকে হত্যা করব। আমি তোমার পায়ে ধরে বিনয় করে বলছি স্বামী, আমাকে এমন শাস্তি দেবেন না স্বামী, আমাকে এমন শাস্তি দেবেন না। আমি তোর কোনো কথা শুনতে চাই না, আমি তোর কোনো কথা শুনতে চাই না। আমার পুত্রদেরকে ডেকে তোকে হত্যা করাবো, তোকে হত্যা করাবো না। তুমি ক্ষমা করো বলে, তুমি দয়া করে বলে স্বামী, তুমি এ কথা কাউকে বলো না স্বামী, এ কথা আমার পুত্রদেরকে বলো না। আমি তোর কোনো কথা শুনতে চাই না। আমি আমার সেই চার পুত্রকে দেখে আজ তোকে হত্যা করাবো। ওরে ওরে তোরা কোথায় আছিস? ওরে তোরা কোথায় আছিস? ওরে আমার পুত্রগণ, আমি যে মহাবিপদে পড়েছি, আজ তোরা তাড়াতাড়ি ছুটে আয়। এদিকে এদিকে যমদগ্নি মুনির আজ পুত্রগণ তার কথা শুনে আসছে সেই তাদের পিতার কাছে।
ভাই আনন্দে আনন্দে চতুর্থ ভিগুরাম নৃত্য আরম্ভ করেছে। গের গের দি আগে তাকি ধা থাকে তাকে দে ধা, গের গের দি আগে তাকি ধা থাকে তাকে দে ধা, গের গের দি আগে তাকি ধা থাকে তাকে দে ধা, তাক তাক তা তাক তাক তা তাক 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 তা খে দে তা, গের গের দি আগে তাকি ধা থাকে তাকে দে ধা, গের গের দি আগে তাকি ধা থাকে তাকে দে ধা, গের গের দি আগে তাকি ধা থাকে তাকে দে ধা, তাক তাক তা 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 খে দে তা, গের গের দি আগে তাকি ধা থাকে তাকে দে ধা, গের গের দি আগে তাকি ধা থাকে তাকে দে ধা, গের গের দি আগে তাকি ধা থাকে তাকে দে ধা, তাক তাক তা 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 খে দে তা, গের গের দি আগে তাকি ধা থাকে তাকে দে ধা, গের গের দি আগে তাকি ধা থাকে তাকে দে ধা, গের গের দি আগে তাকি ধা থাকে তাকে দে ধা, তাক তাক তা 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 খে দে তা, গের গের দি আগে তাকি ধা থাকে তাকে দে ধা, গের গের দি আগে তাকি ধা থাকে তাকে দে ধা, গের গের দি আগে তাকি ধা থাকে তাকে দে ধা, তাক তাক তা 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 খে দে তা। প্রণাম প্রণাম পিতৃদেব, প্রণাম কবর আতুল তরণে, বলুন পিতৃদেব, বলুন পিতৃদেব আমাদের কি কাজ করতে হবে, বলুন পিতৃদেব আমাদের কি কাজ করতে হবে। বলবো বলবো ওরে সেই জন্য আমি তোমাদেরকে ডেকেছি বাবা। বলুন পিতা এবা হেতু দেখি দেব মলিন মদন, কেন বহিতেছে আকি জল, কেন বহিতেছে তোমার অশ্রুধারা, বলুন পিতা কি কারণে বহিতেছে তোমার অশ্রুধারা। বলবো বলবো রে ওই জন্য তোদেরকে ডেকেছি বাবা। তোরা যদি আমার চোখের জল মুছে দিতে চাস, তোরা যদি আমার মুখে হাসি ফুটাতে চাস, তবে ওই ঈশান কোণে দেখ দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, সেদিন তোরা বলতে পারিস সেদিকে। কেন পিতৃদেব, কেন পিতৃদেব, ও তো আমাদের গর্ভধারিণী করিয়াছি মা দাঁড়িয়েছে পিতৃদেব। ওই যে তোরা যাকে গর্ভধারিণী করিয়েছি মা বলছি, আমার চোখের সামনে তাকে হত্যা করতে হবে। পারবো না পারবো না পিতৃদেব, আমরা আমাদের মাকে হত্যা করতে পারবো না পিতৃদেব, আপনি আমাদেরকে হত্যা করতে কোনো কথা আমি তোদের শুনতে চাই না। বল বল তোরা তোদের মাকে হত্যা করবি কি না। পিতৃদেব আমরা মাকে হত্যা করতে পারবো না পিতৃদেব, মা আমাদের কত দুঃখ কষ্ট পেয়ে আমাদেরকে প্রসব করেছে, সেই মাকে আমরা কেমন করে হত্যা করবো পিতৃদেব, সেই মাকে আমরা কেমন করে হত্যা করবো। ফিরিয়ে নিন পিতৃদেব, তোমার মুখে নেই খুঁজতে দেবানি, আপনি ফিরিয়ে নিন। না আমি তোদের কোনো কথা শুনতে চাই না। বলো রে তোরা গোষ্ঠীর দল, তোরা তোদের আমাকে হত্যা করবি কি না। না পিতৃদেব আমরা কিছুতেই মাতৃ হত্যা করতে পারবো না। বুঝেছি বুঝেছি তোরা রেণুকার গর্ভে জন্মেছিস, কিন্তু তোরা বুঝি আমার সন্তান নয়, তোরা পিতৃদেব আমরা যার সন্তান হব পিতৃদেব, তবু আমরা আমাদের জন্মদাত্রী মাতাকে হত্যা করতে পারবো
পিতৃদেব রামচন্দ্র যেমন পিতৃ সত্য পালন করার জন্য 14 বছর মনে গিয়েছিল, তেমনি আমরাও মাতৃহত্যার বদলে সকলে সারা জনম ধরে সারা জনমের মতো বনবাসে চলে যাব পিতৃদেব। আমরা বনবাসে চলে যাব। ঠিক আছে, ঠিক আছে, তোরা যখন আমার আদেশ পালন করতে পারবি না, তবে তোরা এই মুহূর্তে এখান থেকে চলে যা। তোদের মুখ আমি দর্শন করব না। চলে যাব, চলে যাব পিতৃদেব, আমরা চলে যাব। ওরে ভাই, ওরে ভাই, চলো আমরা একবার আমাদের মাকে দেখে নিই। চলো আমরা আমাদের মাকে দেখে নিই। বাবু, ও গো মা, মা। বলে দাও মাতা, আমরা কোন পথে যাব? আজ পিতার আদেশ পালন না করতে পেরে আমাকে বনবাসে যেতে হবে মা। আমাকে বনবাসে যেতে হবে। কাঁদিস রে খোকা, তোরা কাঁদিস রে বাবা। তোরা তোদের পিতৃঋণ শোধ করো বাবা। তোরা তোদের পিতৃঋণ শোধ কর। মা, মাগো, আমরা এই কঠিন কাজ করতে পারবো না মা। আমরা এই কঠিন কাজ করতে পারবো না। তোরা কাঁদিস রে খোকা, তোরা কাঁদিস রে। তোরা আমাকে হত্যা করি তোদের পিতার ঋণ শোধ করবা। তোদের পিতার ঋণ শোধ কর। ভাগো, আমরা বনবাসে চলে যাব মা। আমরা বনবাসে চলে যাব, কিন্তু তোমায় হত্যা করতে পারবো না। ওগো মাতা, আমরা বুঝি আর কোনদিন তোমায় দেখা পাবো না মা। আমরা বুঝি কোনদিন তোমায় দেখা পাবো না। আর কিন্তু মাই দেখা পাবো মা জননী। আর কি তোমায় দেখা পাবো, আর কি তোমায় দেখা পাবো মা জননী। আর কি তোমায় দেখা পাবো। আমরা মনে বাতে চলে যাচ্ছি মা। আর কোনদিন তুমি আমরাকে দেখতে পাবে না মা। আর কোনদিন তুমি আমরাকে দেখতে পাবে না। তুমি কাকে খোকা খোকা বলবে মা? তুমি কাকে খোকা খোকা বলবে? ওরে বেঈমানের দল, ওরে বেঈমানের দল, তোরা এখনো এখানে আছিস, তোরা এখনো চলে যাস না। আমি আর তোদের মুখ দর্শন করবো না। তোদের মুখ দর্শন করবো, তোরা এখান থেকে চলে যা। পিতৃদেব, আমরা চলে যাব পিতৃদেব, আমরা চলে যাব। একবার আমাদের গর্ভধারিণী সত্যি মায়ের পায়ে প্রণাম জানি, তারপর আমরা এখান থেকে চলে যাব পিতৃদেব। আমরা এখান থেকে চলে যাব। হে হে হে, তোরা ভালো করে
করে তোদের মায়ের পদা ধরে নিয়ে এলে আর এখান থেকে চলে যা। ওগো মা, ওগো মা, ও মায়ের দান ভরায় হাসি মোহ, ও তাই অন্তরে গেছে দো, ও মায়ের দান ভরা হাসি মোহ, ও তাই অন্তরে গেছে দো, সেই মাকে আরে আমরা দেখিতে পাবো না, আর কি তোমায় দেখা পাবো, আর কি তোমায় দেখা পাবো মা জননী, আর কি তোমায় দেখা পাবো, আর কি তোমায় দেখা পাবো মা জননী, আর কি তোমায় দেখা পাবো, আর কি তোমায় দেখা পাবো মা জননী, আর কি তোমায় দেখা পাবো, আর কি তোমায় দেখা পাবো মা জননী, আর কি তোমায় দেখা পাবো। তাই তো এখন আমি কি করি, এই বেঈমানি ও সতী নারীকে এখন আমি কি করি, একে আমি কাকে দিয়ে হত্যা করাবো, একে আমি নিজের হাতে হত্যা করব, একে আমি নিজের হাতে গরম দিবে, এই অসতী কলঙ্কের নারীকে আমার এই হাতে স্পর্শ করব না, তবে আমি কি করব, আমি এখন কি করব, হে হে হে, আমার মনে পড়েছে, আমার মনে পড়েছে আমার কনিষ্ঠ পুত্র ভিগুরাম, সে যখন কৈলাসে যায় তখন আমাকে বলে গিয়েছিল, কীর্তিদেব কোনদিন তুমি কোন বিপদে পড়ে তাহলে আমাকে করিও স্মরণ, আমি তোমায় করিব উদ্ধার, তাই এইবার আমি আমার কনিষ্ঠ পুত্র ভিগুরামকে করিব স্মরণ। ওরে বাবা, ওরে বাবা, তুই কোথায় আছিস বাবা, তোর পিতা কণ্ঠস্বর কি তুই শুনতে পাচ্ছিস না বাবা, তুই যেখানেই থাক তুই তাড়াতাড়ি আয় বাবা, তুই তাড়াতাড়ি আয়। ভিগুরাম সেই ছিলেন কৈলাস পর্বতে, তাই ভিগুরাম আজ তার পিতার ডাক শুনে তার ধ্যান ভঙ্গ হয়ে যায়, তাই ভিগুরাম আছে তার পিতার কাছে। এ হলো সেই ভিগুরাম, এ হলো সেই ভিগুরাম। ভিগুরাম তার পিতার ডাক শুনে আই পিতার কাছে আসছে, আর এই ভিগুরামের ভূমিকায় আপনাদের আলোকিত মহারঙ্গমঞ্চে নৃত্য অভিনয় করে দেখাবেন। ইনি হলেন ভারতীয় লোক কল্যাণ মহিলা ছৌ নৃত্য পার্টির একান্ত প্রিয় ছৌ নৃত্য শিল্পী ওস্তাদ হরপ্রিয়া মাহাতো।
এই জঙ্গলে বিপদে পড়েছে আর আমায় স্মরণ করছে, তাই আমি যাব, তার কাছে যাব, তাকে আমি বিপদ থেকে উদ্ধার করব। শোনো হে বনবাসী, তুমি যাই বিপদে পড়ো না কেন, আমি তোমার কাছে যাব, আমি তোমাকে উদ্ধার করব। দাও শিকারী, আমি তোমাকে উদ্ধার করব। আয় বাবা, আজ যে আমি ভীষণ বিপদে পড়েছি বাবা, তাই তুমি এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো বাবা, এই বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করো। বলে ডাকছে, ডাক শুনে তো মনে হচ্ছে আমার পিতার কণ্ঠস্বর। তবে কি আমার পিতার কোনো বিপদে পড়েছে? আমি তো বাবাকে বলেছিলাম, ওহে পিতৃদেব, যদি কোনোদিন তুমি কোনো বিপদে পড়িবে আমাকে করিয়া স্মরণ, আমি তোমাকে করিব উদ্ধার। তাই মনে হই পিতা আমার বিপদে পড়েছে, তাই আর আমি দেরি করব না, আমি যাব আমার পিতার কাছে। বলো বলো পিতা, বলো পিতৃদেব, বলো পিতৃদেব, কি জন্য আমায় করেছে স্মরণ? কিবা হেতু দেখি দেবো মলিন বদন, কিবা হেতু বইতেছে দুই চোখে জল। বলুন পিতৃদেব, আপনার কি হয়েছে? ওরে বাবা ফিগুরাম, আমি সে কথা তোমাকে বলতে পারবো না বাবা, আমি সে কথা তোমাকে বলতে পারবো না। কেন পিতৃদেব, কেন আপনি কেন এই কথা বলতে পারবেন না? আপনার চোখের জল মুছাতে যদি আমাকে স্বর্গে যেতে হয়, তাহলে আমি স্বর্গে যাব। বলুন পিতৃদেব, আপনার কি হয়েছে? আরে তার আগে যে তোমাকে আমার সঙ্গে সত্য করতে হবে। হাসালেন পিতৃদেব, হাসালেন। ওহে পিতৃদেব, কি এমন কাজ করতে হবে আমায় যে পিতার সামনে মুক্তকে সত্য করতে হবে? এই দেখুন পিতৃদেব, আপনার চোখের জল মোছার জন্য আমাকে স্বর্গে যেতে হয়, তবে আমি চললাম সেই স্বর্গ। আরে পুত্র, তোকে স্বর্গে যেতে হবে না রে, তোকে স্বর্গে যেতে হবে না। ওগো পিতা, তবে কি আমায় মর্ত ভ্রমণে যেতে হবে? তবে এই দেখুন পিতৃদেব, যদি আপনার চোখের মন মুছাতে আমাকে যদি মর্ত ধামে যেতে হয়, তাহলে আমি চললাম সেই মর্ত ধামে। না না রে আমার পাগল ছেলে, তোকে মরতেও যেতে হবে না, তোকে মরতেও যেতে হবে না। তবে কি আমায় তবে কি সেই পাতালে যেতে হবে? তবে আমি চললাম সেই পাতাল পুরীতে। পুত্র শোন, তোকে পাতালে যেতে হবে না, তোকে পাতালে যেতে হবে না। তুই আমার সঙ্গে সত্য কর, তাহলে আমি সব কথা তোমায় খুলে বলবো। ঠিক আছে পিতৃদেব, ঠিক আছে পিতৃদেব।
পারেনি, মা দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তোর মাকে আমার চোখের সামনে তাকে হত্যা করতে হবে। বিনা দোষে এত বড় অপরাধ, এত বড় শাস্তি আমায় দিবেন না পিতৃদেব, এত বড় শাস্তি আমায় ফিরিয়ে নিন, ফিরিয়ে নিন পিতৃদেব, আপনার এই কুচ্ছের বাক্য আপনি ফিরিয়ে নিন। আমি সন্তান হয়ে কেমন করে মাকে হত্যা করবো পিতৃদেব? আজও পর্যন্ত কেউ কি করেছে মাতৃ হত্যা? আজও পর্যন্ত কেউ কি করেছে মাতৃ হত্যা? বলো বলো রে দুষ্ট ছেলে, তুই মাতৃ হত্যা করতে পারবি কিনা? না পিতা, আমি মাতৃ হত্যা করতে পারবো না পিতা। তুমি বলে দাও পিতৃদেব, আমি কোন পথে যাব? আমি পারবো না পিতৃদেব, আমি মাতৃ হত্যা করতে পারবো না। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, তাকে আমি কেমন করে হত্যা করবো পিতৃদেব? তাকে আমি কেমন করে হত্যা করবো? মাগো, ওগো বাঁচনি, তুমি বলে দাও মা, আমি কোন পথে যাবো মা? আমি কোন পথে যাবো? ওরে বাবা, তুই তোর ঋণ শোধ কর বাবা। তুই যে পিতার সাথে করেছিস সত্য, সাক্ষী রেখেছিস চন্দ্র সূর্য 33 কোটি দেবতা, সাক্ষী রেখেছিস বালক বৃদ্ধ নারী। তুই আমাকে হত্যা কর বাবা, আমাকে হত্যা করে তুই তোর পিতার ঋণ শোধ কর বাবা, তোর পিতার ঋণ শোধ কর। না মা, আমি পারবো না মা, আমি সন্তান হয়ে কেমন করে তোমাকে হত্যা করবো মা? আমি কেমন করে তোমায় হত্যা করবো তুমি বলে দাও মা। এখন আমি কি করি? এখন আমি কোথায় যাই? কাঁদিস নে, কাঁদিস রে বাবা, তুই আমায় হত্যা করে তোর পিতৃ শোধ কর। হে গোরাম, হে গোরাম, তোর আমি কোনো কথা শুনতে চাই না। বল তুই মাতৃ হত্যা করতে পারবি কি না? না পিতৃ, আমি মাকে হত্যা করতে পারবো না। আপনি পিতা নন পিতৃদেব, আপনি পিতা নন, আপনি হলেন যম, আপনি নিষ্ঠুর, আপনি পাথর। যে পিতা নিজের সন্তানকে মাতৃ হত্যার আদেশ দিতে পারে, সে কোনদিনই পিতা হতে পারে না, সে কোনদিনই পিতা হতে পারে না। তুমি বলে দাও পিতা, তুমি বলে দাও পিতা, আমি সন্তান হয়ে কেমন করে মাতাকে হত্যা করবো পিতা? আমি কেমন করে মাতাকে হত্যা করবো? বলে দাও মা। ও মায়ের এক ভাতা দুধে শোধ হবে না জন্মজন বাতুরে করিলে সাধনা মা দয়াবতী দরদিনী
হত্যা করবো মা? আমি কেমন করে তোমাকে হত্যা করব? আমি পারবো না পিতৃদেব। আমি কেমন করে আমার এত বড় মৃত্যুর আদেশ দিয়েছে, আমি মাতৃ হত্যা করতে পারবো না। মাগো, আমি তোমাকে হত্যা করতে পারবো না। অপিতায় আনন্দেতে মাতিয়া সাগরে দেই ফেলিয়া সে কথা কি ভুল কেন ও বোঝা যায় না। উপস্থিত দর্শক মন্ডলী, এই যে পিতারা যখন প্রেমে বশীভূত হয়, তখন জানেন শুধু আমার পিতা নয়, সকলেই পিতারা। তাদের মাথায় যে শুক্র আছে, সেই শুক্র যখন মাথাতে থামাতে পারে না, তখন তারা এই সাগরের জলে মন্থন করে ফেলে দেয়। এই সাগরের জলে মন্থন করে ফেলে দেয়। ও তাই পিতা আনন্দেতে মাতিয়া সাগরে দেই ফেলিয়া, সেই তো গেল বিধি, ফিরে এলো না। ও মা, জঠরেতে ধরে কত কষ্ট করে, ও মা জঠরেতে ধরে আর কত কষ্ট করে, 10 মাস 10 দিন মায়ের পেয়েছে যন্ত্রণা। দয়াবতী দরদিনী মা, আমি তোর কোন নাটক শুনতে চাই না। বল, তুই মাতৃ হত্যা করতে পারবি না। দাঁড়ান পিতৃদেব, দাঁড়ান। সন্তান ভূমিষ্ঠ হলে পরে মাতারে নেই কোলে তুলে, দুঃখ কষ্টের কথা মায়ের মনে থাকে না। এই যে মায়েরা যখন 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কত দুঃখ কষ্ট পায়, কিন্তু যখন মায়েরা সন্তান প্রসব করে, তখন সে মায়ের আর কষ্টের কথা মনে থাকে না। ও সন্তান ভূমিষ্ঠ এলে পরে মাতার নেই কোলে তুলে, দুঃখ কষ্টের কথা মায়ের মনে থাকে না। ও মায়ের একটি সন্তানের দায় কত মানে প্রাণ হারায়, একটি সন্তানের দায় কত মানে প্রাণ হারায়। সেই মাকে আজও আমরা সেবা করতে পারলাম না। দয়াবতী দরদিনী মা, হে গোরাম, বল তুই তোর মাকে হত্যা করবি কিনা? দেখ, তুই আমার সঙ্গে করেছিস সত্য, সাক্ষী রেখেছি চন্দ্র সূর্য গ্রহ দ্বারা, সাক্ষী রেখেছি দেবী দেবতা, সাক্ষী রেখেছি তুই তোর বন্ধ ভাই বোনকে। এখন তুই বল, মাতৃ হত্যা করবি কিনা? করব, করব পিতৃদেব, আমি মাতৃ হত্যা করব। শাস্ত্রে বলে পিতৃদেব, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি বড় মন্তব্য, ভিতরে পৃথিবী পণ্যে বিয়ন্তে সর্বদেবতা। তাই যদি সত্যি হয়, তবে সাক্ষী থাকো 33 কোটি দেবতা, সাক্ষী থাকো সকলে, সাক্ষী থাকো সকল দর্শকগণ। আজ আমি পিতার আদেশে সত্যি করেছি, তাই আজ আমি
পিতৃদেব, এই দেখুন পিতৃদেব, আপনার কথার সাথে সাথে আমি করেছি সত্য পালন, সেই সত্য আজ আমি করেছি পালন। আপনার আদেশে আজ আমি আমার মাকে করেছি হত্যা। পিতৃদেব, আমার মাকে করেছি হত্যা। বলুন পিতৃদেব, আমাকে আমার কি করতে হবে? ধন্য ধন্য আমার পুত্র ভিগুরাম। আয় বাবা, তুই আমার কাছে আয় বাবা, তুই আমার মুখে আয়। পিতৃদেব, 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 ধন্য ধন্য রে আমার বীর পুত্র, তুই যে করেছিস তোর পিতার আদেশ পালন, পিতার আদেশে করেছিস নিজের মাকে হত্যা। তাই এই বীরত্বের কথা মহাভারতের পাতায় পাতায় একটি করে আমি লিখে দেব। আজ আমার বীর পুত্র করেছে মাতৃ হত্যা, করেছে ভাতৃ হত্যা। পিতৃদেব, বলুন পিতৃদেব, এবার আমাকে কি কাজ করতে হবে? শোনো ভিগুরাম, শোনো ভিগুরাম, আর তোমাকে কোনো কাজ করতে হবে না। আজ আমি তোমার কাছে সন্তুষ্ট হয়েছি পুত্র। এইবার তুমি আমার কাছে বর দেও না পুত্র। আজ আমি যে বর চাইবে তুমি সেই বর দিতে আমি রাজি আছি। পিতৃদেব, আমার বিশ্বাস হয় না পিতৃদেব, আমার বিশ্বাস হয় না। কারণ যে পিতা নিজের সন্তানকে মাতৃ হত্যা করার আদেশ দিতে পারে, সেই পিতাকে আমি কেমন করে বিশ্বাস করব? আমার বিশ্বাস হয় না যে তুমি আমাকে বরদান করবে। সত্যি যদি তুমি আমাকে বর দিতে চাও, তবে আমার সঙ্গে তোমাকে সহ্য করতে হবে। হ্যাঁ 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 রে পুত্র, আমি তাই করব। আমি তোমার সঙ্গে করিব সত্য। আজ তুমি যে বর চাইবে আমি তাই দিতে আজ রাজি আছি। পিতৃদেব, তাহলে আমার সঙ্গে করো সত্য। সাক্ষী, সাক্ষী আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সাক্ষী আছে ৩৩ কোটি দেবতা, সকলের সামনে তুমি সত্য করো। ঠিক আছে, ঠিক আছে ভিগুরাম, আজ আমি তোমার সাথে করিলাম সত্য পালন। সাক্ষী থাকো চন্দ্রচূর্য। আজ আমি আমার পুত্রের সত্যের কাছে করেছি সত্য। পুত্র আমায় যাহা বলবে আমি তাই করিব ভালো। তাহলে এই বলবি দেন পিতৃদেব, আমি যেন আপনার দেওয়া বলে চারটি ভাইকে হত্যা করেছিলাম আমার গর্ভধারিণী মাতাকে হত্যা। তাই আপনার দেওয়ার পরে আমি যেন তাদের সকলেই পুনরায় জীবন ফিরে পাই। ধন্য ধন্য ওরে আমার বীর পুত্র ভিগুরাম। একদিকে করেছিস পিতার আদেশে মাতৃ হত্যা, করেছিস তুই ভাতৃ হত্যা, অপরদিকে পিতার দেওয়া বলে করবি তাদের পুনর্জীবন লাভ। ঠিক আছে বাবা, আমি তোমার সকল ভাই এবং তোমার মাতাকে বাঁচিয়ে তুলব। ও হ্রিং হ্রিং সাহা, ও হ্রিং হ্রিং সাহা, ও হ্রিং হ্রিং সাহা, ও হ্রিং হ্রিং সাহা, ও হ্রিং হ্রিং সাহা। প্রণাম পিতৃদেব, প্রণাম তব রাতুল চরণে। পিতৃদেব, পিতৃদেব, এই দেখুন আজ আমার হাতের কোটা আজ হাতেই জোড়া লেগে আছে। পিতৃদেব, এই হাতের কোটার আমি কেমন করে আমার গুরুদেবের কাছে ভজন করব? বলে দাও পিতা, বলে দাও, আমি এখন কেমন করে আমার গুরুদেবকে ভজব? কি করলে আমার হাতের কোটার করতে পড়বেন? বলুন পিতৃদেব, আজ কেন আমার হাতের কোটার জোড়া লেগে আছে? ওরে বাবা ভিগুরাম, তোর বাপের আজ ১৬ কলা পূর্ণ হয়েছে। তুই যে করেছিস মাতৃ হত্যা, করেছিস ভাতৃ হত্যা,
হাতে জোড়া লেগে আছে পিতৃদেব। তবে কি আমার হাতের কোদাল কোনোদিন খসে পড়বে না? আমার হাতের কোদাল কোনোদিন হাত ছাড়া হবে না পিতৃদেব, আমার হাত ছাড়া হবে না। হবে পুত্র হবে, তোমার হাতের কোদাল হাত ছাড়া হবে। তুমি যে মহাপাপ করেছো তার জন্য তোমাকে চলে যেতে হবে এই মুহূর্তে পৃথিবীতে গিয়ে যত তীর্থ আছে সকল তীর্থ করবে ভ্রমণ। তবে শোনো পুত্র, সকলের তীর্থের মধ্যে বড় তীর্থ হল ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র হবে, তুমি স্নান করিলে এই পাপ থেকে তুমি মুক্তি পাবে। তাই তুমি ব্রহ্ম হদে স্নান করবে যাও, তুমি ব্রহ্ম হদে স্নান করবে যাও। ঠিক আছে, ঠিক আছে গুরু, ঠিক আছে পিতা। আমি পৃথিবীর সমস্ত তীর্থ ভ্রমণ করে আমি ব্রহ্ম হদে স্নান করতে চললাম। জয় শিব শঙ্কর বারে বা পরম ঈশ্বর। জয় 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 প্রভু, এও না তেরি না ভাই। তুমি আবার প্রভু ও গো ভোলানা, তুমি আবার প্রভু